আশেপাশের পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে সবাইকে সচেতন হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর। সকলে মিলে ছোট ছোট প্রচেষ্টায় দেশের জন্য বড় কিছু করার আহ্বান। হাসিনার ভাষায় কথা বলছেন বিরোধী দলের নেতারা, অভিযোগ মির্জা ফখরুলের। 5 আগস্টকে কেন্দ্র করে নাশকতার শক্তি আওয়ামী লীগের নেই বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। দেশজুড়ে হত্যাকাণ্ড আর সহিংসতায় আতঙ্ক জনমনে। আইন শৃঙ্খলা বাহিনী ও বিচার বিভাগের মধ্যে সমন্বয়হীনতায় চিহ্নিত অপরাধীরা জামিনে বের হয়ে ঘটাচ্ছে সব, বলছেন বিশ্লেষকরা। এবং তিস্তা প্রকল্প আর বাংলাদেশ চীন মিয়ানমার করিডোর এগিয়ে নিতে একমত দেশ, জানিয়েছেন চীনের রাষ্ট্রদূত। সব দেশের সাথে গঠনমূলক অংশীদারিত্বে গুরুত্ব পররাষ্ট্র উপদেষ্টার। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। পরিবেশ সংরক্ষণে সবাইকে দায়িত্বশীল হবার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সবাই নিজ নিজ দায়িত্ব পালন করলেই পরিচ্ছন্ন পরিবেশ ও সুন্দর দেশ গড়া সম্ভব। সোমবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় প্রধানমন্ত্রী একথা বলেন। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে একটি বিষয় নিয়ে খুব সংক্ষেপে দুটি কথা বলতে চাই। যে বিষয়টি সমাজের প্রত্যেকটি শ্রেণী পেশার মানুষকে স্পর্শ করে। যে বিষয়টি কি সেটি হচ্ছে আমাদের পরিবেশ। অর্থাৎ আমি, আপনি, আমরা সকলে যে পরিবেশটাতে থাকি সেই পরিবেশটি কেমন, আমার আশপাশটি কেমন। আপনারা নিশ্চয়ই অধিকাংশ ক্ষেত্রে খেয়াল করে দেখেছেন, আমরা ঢাকা শহরের যে কোনো রাস্তাঘাটই হোক, যে কোনো এলাকাই হোক, যে কোনো জেলা শহরের এলাকাই হোক, রাস্তাঘাট হোক, এমনকি উপজেলা পর্যায়েও ক্ষেত্র বিশেষে বিভিন্ন গ্রামগঞ্জেও আমরা দেখেছি যে যেখানে বাজার ঘাট বা রাস্তা চলাচলে বেশি, সেই জায়গাগুলোতে চারিদিকে একটা জিনিস খুব পরিষ্কারভাবে চোখে পড়ে, যেটি আমরা যখন ছোট ছিলাম, আজকে থেকে 40 বছর আগে, 30 বছর আগে দৃশ্যটা এমন ছিল না, কিন্তু বর্তমানে দৃশ্যটা এইরকম। সেটা কেমন? চারিদিকে আমার আপনার আমাদের ব্যবহার করা হাতের টিস্যু, অথবা আমার আপনার খাওয়া চিপসের প্যাকেট, অথবা বাসায় ব্যবহার করা রান্নার তেল যে তার প্লাস্টিকের বোতলটি, অথবা আমি বা আপনি পানি পান করেছি প্লাস্টিকের বোতল থেকে সেই বোতলটি, এরকম আরো অনেক ধরনের আবর্জনা যত্র তত্র সব জায়গায় ছড়িয়ে আছে। কোনো জায়গায় একটু বেশি জমা হয়ে আছে, অথবা যত্র তত্র লোকালয়ে চারিদিকে ছড়িয়ে আছে। চিন্তা করে দেখুন তো, আপনার ঘরে যে ঘরটিতে আপনি থাকেন, যে বাসাটিতে আপনি থাকেন, যদি চারিদিকে এমন টিস্যু ছড়িয়ে থাকতো, যদি চারিদিকে এমন আবর্জনা ছড়িয়ে থাকতো, আপনার কাছে কি ভালো লাগতো দেখতে? নিশ্চয়ই না, আমাদের কারো কথাই ভালো লাগতো না। কবি তো সুন্দরভাবে লিখেছেন, সবুজ শস্য শ্যামলা আমার এই ভুবন। তা আসুন না, আমরা কেন আমাদের পরিবেশটাকে সুন্দর করতে পারবো না? বাংলাদেশের অধিকাংশ মানুষই পায়ে হেঁটে চলে, অথবা রিকশায় যায়, অথবা বাসে চলাচল করে। এই মানুষগুলো যখন রাস্তা পার হয়, বিভিন্ন জায়গায় যখন আবর্জনা জমে থাকে, ময়লা থাকে, এই মানুষগুলোর কিন্তু অনেক কষ্ট হয়, বিভিন্ন জায়গায় অনেক দুর্গন্ধ হয় এই আবর্জনা জমে থাকে। তবে আমরা যদি সকলে মিলে একটু সচেতন হই, আমরা যদি নিজেরা সচেতন হই, যত্রতত্র যদি আমাদের ব্যবহারকৃত আবর্জনাগুলো যদি যত্রতত্র আমরা না ফেলে দিই, আমরা যদি একটি নির্দিষ্ট জায়গায় এই আবর্জনাকে জমা করি এবং নির্দিষ্ট উপায়ে যদি এটাকে পরে ধ্বংস করি, তাহলে যেমন আমাদের পরিবেশটি ভালো থাকবে, ঠিক একইভাবে আমরা আমাদের পরিবেশটাকে সুন্দরভাবে রাখতে পারবো। দেখুন, অনেক জায়গায় আমি দেখেছি, গত কয়েক মাসে যখন আমি দেশের বিভিন্ন জায়গায় গিয়েছি, হয়তো কোনো একটি পুকুরের পাশ দিয়ে যাচ্ছি, দেখেছি পুকুরের ভিতরে বিভিন্ন রকম ময়লা স্তূপ হয়ে পড়ে আছে, অথবা পুকুর পাড়ে বিভিন্ন ময়লা স্তূপ হয়ে পড়ে আছে। অথচ একসময় কিন্তু এই পুকুর পাড়েই মানুষ বিকেলে বসতো, গল্প করত পরিবার পরিজন নিয়ে, কিন্তু এখন আবর্জনার জন্য সেটি সম্ভব হয় না। ঢাকা শহরেও বিভিন্ন পার্ক আছে, বিভিন্ন জেলা শহরেও বিভিন্ন পার্ক আছে। আমরা পার্কগুলোতে যাচ্ছি বিকেল বেলায় পরিবার পরিজনকে সাথে নিয়ে, কিন্তু গিয়ে যখন আমরা চিনেবাদাম খাচ্ছি, অথবা চিপস খাচ্ছি, অথবা বাচ্চারা লজেন্স খাচ্ছে, খেয়েই আমরা জিনিসটা সেখানে ফেলে দিচ্ছি। আমরা যখন যাই তখন হয়তো যারা পরিচ্ছন্ন কর্মী তারা হয়তো পরিষ্কার করে রাখছে, কিন্তু আমরা যখন বেরিয়ে আসছি তখন আর সেটি আগের মতন পরিষ্কার থাকছে না। কিন্তু যদি যে পরিষ্কার থাকতো, আপনি যদি পরিষ্কার করে রেখে আসেন, আপনার পরবর্তীতে যে যাবে সেও সেই পরিচ্ছন্নতা সুন্দর পরিবেশটি উপভোগ করতে পারবে। কাজে আসুন না, আমরা যদি আজকে থেকে প্রত্যেকে সচেতন হই, আমাদের হাতের আবর্জনা বা ব্যবহারকৃত আবর্জনা যদি নির্দিষ্ট জায়গায় সুন্দরভাবে আমরা গুছিয়ে ফেলি, তাহলে ধীরে ধীরে হয়তো আমরা আমাদের এই বাংলাদেশটাকে আবর্জনা মুক্ত করতে পারবো, সুন্দর একটি পরিবেশ গড়ে তুলতে পারবো। দেশটা তো আমাদের সকলের। আমরা সকলে মিলে যদি চেষ্টা করি, সকলে মিলে যদি
একটু একটু করে করি, তাহলে আমরা বড় কিছু করতে সক্ষম হব। প্রিয় দেশবাসী, আপনাদের কাছে আজকে এই সহযোগিতাটা আমি চাইছি। আমরা সকলে মিলে আসুন, চেষ্টা করি আমাদের দেশটিকে পরিষ্কার সুন্দর রাখতে। আমরা সকলে মিলে চেষ্টা করি আমাদের পরিবেশটিকে সুন্দর পরিষ্কার রাখতে, যা নিশ্চিত করবে আমাদের আগামী দিনের বংশধরদের জন্য একটি সুস্থ দেশ, সুস্থ পরিবেশ। সকলকে আন্তরিক ধন্যবাদ। বিএনপি জুলাই সনদ বাস্তবায়ন করছে না, এটি ভ্রান্ত ধারণা বলেছেন দলটির মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিরোধী দলের নেতারা হাসিনার ভাষায় কথা বলতে শুরু করেছেন বলেও মন্তব্য করেন তিনি। জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি এই কথা বলেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এদেশে যত সংস্কার সবই করেছে বিএনপি। সরকারে এসে চেষ্টা করছে প্রতিটি প্রতিশ্রুতি অক্ষরে অক্ষরে পালনের। অভিযোগ করেন, এখন শব্দ নিয়ে বিভেদ শুরু হয়েছে। সংশোধন হচ্ছে নাকি সংস্কার হবে, আলোচনার মাধ্যমেই সব সমস্যার সমাধান সম্ভব বলে মত তার। বলেন, বিরোধিতা এমন পর্যায়ে যেন না যায় যাতে সহিংসতায় রূপ নেয়। কিছু ঘটনা যা ঘটেছে উল্লেখ করে তার নিন্দা জানান বিএনপি মহাসচিব। বলেন, দেশটা আমাদের, তাই সারাক্ষণ যদি মারামারি কাটাকাটি করতে থাকি তাহলে কোনোদিনই এগোনো যাবে না। এ সময় তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেন, শহীদদের স্মরণের নামে ব্যক্তি বা গোষ্ঠীগত স্বার্থ হাসিলের চেষ্টা মেনে নেওয়া হবে না। পালন করছে না, এটাকে পুরোপুরিভাবে একটা ভ্রান্ত ধারণা দেওয়ার চেষ্টা হচ্ছে। এটা আমি তীব্র প্রতিবাদ জানাই। আপনারা আসুন, আলোচনা করি, পার্লামেন্টে আলোচনা করে সিদ্ধান্ত নেই, কথা বলি কোন কোন জায়গায় আলোচনা আছে। তখন যদি একমত না হয় বেরিয়ে যাবেন, আলোচনা করেন। কিন্তু এখন যে ভাষায় আমাদের সম্মানিত বিরোধী দলের নেতারা কথা বলছেন, বাইরে 5 বছর করতে দেব না, এটা ভাষায় কথা বলতেন আপনার আমাদের হাসিনা। আজকে এই একই ভাষায় কথা বলতে শুরু করেছেন আপনার আমাদের বিরোধী দলের নেতারা। মনে করি যে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হলে, কার্যকর করতে হলে বিরোধী দলকে সবচেয়ে বড় ভূমিকা পালন করতে হবে। তারা অবশ্যই সমালোচনা করবেন, অবশ্যই তারা বিরোধিতা করবেন, এবং যে ভুলগুলো সরকার করবে সেগুলোকে দেখিয়ে দেবেন। কিন্তু সেটা পার্লামেন্টের মধ্যে হলেই সেটা আপনার গণতান্ত্রিক পরিবেশটা ঠিক থাকে। জুলাই সনদের প্রত্যেকটি অক্ষরকে আমাদের সরকার বাস্তবায়ন করতে চায়। পার্লামেন্টে আমাদের সংসদ নেতা, আমাদের দলের মহাসচিব সহ সব নেতারা বারবার এই কথা আমরা বলেছি, এবং এই সকল কিছুই করতে হবে জনগণের নির্বাচিত পার্লামেন্টের মাধ্যমে। এর বাইরে এই লক্ষ্য অর্জন করার আর কোনো সাংবিধানিক নিয়মতান্ত্রিক কোনো মঞ্চ আমাদের কাছে নাই। আমরা ধীরে ধীরে সেই পথে এগিয়ে যাচ্ছি এবং এই কাজটি ঐক্যবদ্ধভাবেই আমরা করতে চাচ্ছি। 5ই আগস্ট গণ অভ্যুত্থান দিবসকে কেন্দ্র করে আওয়ামী লীগের নাশকতা করার শক্তি নেই। তারা বিদেশ থেকে মাঝে মধ্যে উঁকি ঝুঁকি মারছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। সচিবালয়ে তিনি এই মন্তব্য করেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের বিভিন্ন স্থানে বোমা সদৃশ বস্তু উদ্ধারে আতঙ্কের কিছু নেই। এগুলো বিশেষ উদ্দেশ্যে করা হচ্ছে কিনা তদন্ত চলছে। তবে উগ্রবাদী সংগঠন যেন মাথাচাড়া দিতে না পারে সে বিষয়ে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী। দুবাইয়ে সাবেক আইজিপি বেনজির আহমেদ শর্ত সাপেক্ষে জামিন পেয়েছেন। তার জামিন বাতিলের বাংলাদেশের নিযুক্ত ল ফার্ম কাজ করছে বলে আবারও জানান তিনি। কেন তাকে জামিন দেওয়া হয়েছে সেটা তাদের আদালতের বিষয়। বেনজির আহমেদ অন্য দেশের নাগরিকও হতে পারেন বলে মন্তব্য তার। এনসিপির সমাবেশে হামলার ঘটনা অভ্যন্তরীণ দ্বন্দ্ব কিনা তদন্ত চলছে বলে জানান তিনি। রাষ্ট্রপতি নির্বাচন কবে হবে বিষয়টি নির্বাচন কমিশন দেখছে। ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর প্রধানমন্ত্রী তারেক রহমানের ওপর যুক্তরাষ্ট্রের আস্থা রাখার বিষয়টি জানিয়েছেন বলেও মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী। আমাদের ল ফার্মকে আমরা অনুরোধ করেছি সার্টিফিকেট কপি তুলে কথা বলবো, এবং আমরা এই ইনস্ট্রাকশন দিয়েছি যেন তার জামিন বাতিলের জন্য তারা পিটিশন দেয়, কারণ তার কাছে অন্যান্য দেশেরও পাসপোর্ট থাকতে পারে, সেটা আমাদের সন্দেহ। কোন পক্ষ হয়তো চেষ্টা করেছিল যে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের কোনো কিছু করা যায় কিনা, তারা হয়তো চেষ্টা করেছিল। আমরা সেটা সেভাবে দেখেছি এবং একটা তদন্ত পরিচালনা আমরা এর পিছনে কারা আছে ফাইন্ড আউট করার জন্য। এরপরে আশুলিয়াতে আরেকটা এরকম বোমা সদৃশ জিনিস পাওয়া গিয়েছে, যে একটা ব্যাগ রেখে গেছে একজন দুষ্কৃতকারী। পরে সেটা একই কায়দায় উদ্ধার করে আমরা বিস্ফোরিত করেছি। এই ঘটনাগুলোর যোগসূত্র আছে কিনা সেটা তদন্ত করতে বলেছি আমরা, তদন্ত পরিচালিত হচ্ছে। তবে আগের সময়ের তুলনায় যদি আমরা তুলনামূলক বিবরণী দেই একই সময়ে এই বিষয়গুলো কিরকম হয়েছে তার তুলনায় এটা অনেকটা কম। তবে আমরা সবসময় সতর্ক আছি। রাজধানী সহ সারা দেশে একের পর এক
হত্যা ও সহিংসতার ঘটনায় আতঙ্ক ছড়াচ্ছে জনমনে। হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির এক প্রতিবেদনে বলা হয়েছে, দেশে চলতি বছরে এ পর্যন্ত সহিংসতার ঘটনায় নিহত হয়েছে প্রায় 250 জন। এর মধ্যে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে মব জাস্টিস আর রাজনৈতিক সহিংসতায়। আইনশৃঙ্খলা বাহিনী ও বিচার বিভাগের মধ্যে সমন্বয়হীনতার কারণেই চিহ্নিত অপরাধীরা জামিনে বের হয়ে এসব ঘটাচ্ছে বলে মনে করেন বিশ্লেষকরা। বিস্তারিত ফজলে রাব্বির প্রতিবেদনে। 30 জুলাই দুপুর 3টা উত্তরার দক্ষিণ খান ফায়দাবাদ জামতলয় বাসাটিতে গ্রিল কেটে গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যা করে দুর্বৃত্তরা। স্বর্ণালঙ্কার সহ বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায় তারা। ওই দিনই বিকাল 5:45টার দিকে একই এলাকায় ঘুমন্ত অবস্থায় 71 বছর বয়সী এক বৃদ্ধাকে শ্বাসরোধ করে হত্যা করে তারই দুঃসম্পর্কের এক নাতি। পরিবারের দাবি, টাকা দিতে রাজি না হওয়ায় ওই বৃদ্ধা হত্যার শিকার হন। পরে গ্রেপ্তার করা হয় অভিযুক্ত ওই ব্যক্তিকেও। এটা কেমন কালার পলিথিন আনছিল? নীল কালার নীল কালার পলিথিন। এটা কই? ওটা বাড়ি ফেলাই। ও যেদিন এসছে, আসার পরে আমার মায়ের কাছে সে টাকা চেয়েছিল। আমার মা টাকা দিতে অস্বীকৃতি জানায়। তো সাধারণভাবে আমরা ধারণা করছি হয়তো এটাই কারণ সে খুব ছোট একটা চাকরি করত। রাজধানীতে একের পর এক খুন, সহিংসতার ঘটনায় আতঙ্ক ছড়াচ্ছে জনমনে। হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির এক তথ্য বলছে, গেল 6 মাসে শুধু রাজনৈতিক সহিংসতায় নিহত হয়েছে অন্তত 56 জন। এ সময় মব সহিংসতা ও গণপিটুনির ঘটনায় নিহত হয়েছেন 133 জন, আর ধর্ষণের শিকার হয়েছেন 404 জন নারী। ধর্ষণের পর হত্যার শিকার 17 জন। যদিও পুলিশের দাবি, পরিস্থিতি নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা পালন করছে আইনশৃঙ্খলা বাহিনী। আতঙ্কিত শব্দটা এটা হচ্ছে কি, যেহেতু আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে বর্তমানে এটা মানুষ খুব ব্যবহার করে, তো কোনো একটা ইস্যু ঘটলে যেটা হয় সেন্সিটাইজ হয় এবং ভাইরাল হয়। এই কারণে আতঙ্কিত হওয়ার মতো ইস্যু অনেকেই মনে করে, কিন্তু পরিস্থিতি আসলে আমাদের কাছে আমরা যেটা অ্যাসেসমেন্ট করেছি, পরিস্থিতি স্বাভাবিক। এদিকে অপরাধ বিশেষজ্ঞরা বলছেন, আইনশৃঙ্খলা বাহিনী ও বিচার বিভাগের মধ্যে সমন্বয়হীনতার কারণেই চিহ্নিত অপরাধীরা জামিনে বের হয়ে ফের অপরাধে জড়াচ্ছে। যারা অপরাধী এবং অপরাধ চক্র, তারা কিন্তু সবসময় সাইকোলজিগুলো আন্ডারস্ট্যান্ড করার জন্য তারা ট্রাই করে। যখন দেখবে যে তারা অপরাধ কর্ম করার পরও তারা পানিশমেন্ট পাচ্ছে না, তখন কিন্তু তারা অনেক বেশি আরও অ্যাগ্রেসিভ হয়ে যাবে। প্রপার জাস্টিসটা আমরা এনশিওর না করতে পারার কারণেই, এবং ক্রাইম পরবর্তী সময়ে দ্রুত রেসপন্স করতে না পারার কারণেই, এবং অনেক কিছু লজিস্টিক লিমিটেশন থাকার কারণে এই সমস্যাগুলো অনেক বেশি বাড়তেছে। অপরাধ নিয়ন্ত্রণে সরকারকে আরও সচেষ্ট হবার পরামর্শ এই অপরাধ বিশেষজ্ঞের। আইন শৃঙ্খলা ব্যবস্থার যে লাইবিলিটি, যেটা আমি বলবো সেটা হচ্ছে তাদের যে পরিমাণ আর্লি রেসপন্স করার কথা, সেটাতে আমরা একটা গ্যাপ দেখতে পাচ্ছি। কারণ হিসেবে অনেকজন অফিসে আসতেছে না, অনেকজন পলাতক হিসেবে আছে, অনেকে অপারেশন লেভেল আসছে, সেই অপারেশন লেভেল তাদের কোনো এক্সপিরিয়েন্স অনেক সময় আমরা ঘাটতি দেখতে পাচ্ছি। অনেকেই নতুন নতুন শহরে আসছে, কিন্তু শহরের যে একটা যোগাযোগ ব্যবস্থা, সে সম্পর্কে অনেকের পরিপূর্ণ আইডিয়াটা এখনো আসতে পারে না। কোন জায়গায় সবচেয়ে বেশি ক্রাইম হচ্ছে না হচ্ছে, এই সম্পর্কে পূর্ণাঙ্গ নলেজ না থাকার কারণে এই বিষয়গুলো অনেক বেশি এখানে বাড়তেছে। হত্যাসহ বিভিন্ন অপরাধের বেশিরভাগের পেছনেই রয়েছে আধিপত্য বিস্তার, জমি দখল, চাঁদাবাজির মতো ঘটনা। ফজলে রাব্বি, বাংলা ভিশন, ঢাকা। চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেছেন, তিস্তা নদীর ব্যবস্থাপনা এবং বাংলাদেশ চীন মিয়ানমার অর্থনৈতিক করিডোর এগিয়ে নেওয়ার ক্ষেত্রে দুই দেশ একমত হয়েছে। চীন সবসময় বাংলাদেশের নির্ভরযোগ্য বন্ধু, সুপ্রতিবেশী এবং ভালো অংশীদার হয়ে থাকবে বলে জানান তিনি। প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির বলেন, বাংলাদেশ স্বাধীন ও ভারসাম্যমূলক পররাষ্ট্রনীতির ওপর সব দেশের সাথে গঠনমূলক অংশীদারিত্বের সম্পর্ক করতে চায়। রিপোর্ট করছেন ইমরুল কায়েস। রাজধানীর BIISS অডিটোরিয়ামে কম্পারেটিভ গভর্নেন্স ফোরামের ট্রেনিংয়ের আয়োজন করা হয়। এতে অংশ নিয়ে চীনের রাষ্ট্রদূত ইয়াওয়েন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরের মধ্য দিয়ে দুই দেশের সম্পর্ক অনন্য উচ্চতায় উঠেছে। এর মধ্য দিয়ে দুই দেশ উন্নয়ন কৌশলগুলোকে আরও সুসংহত করতে রাজি হয়েছে বলে জানান তিনি। চীন সবসময় বাংলাদেশের বিশ্বস্ত ও নির্ভরযোগ্য বন্ধু, সুপ্রতিবেশী ও ভালো অংশীদার হয়ে পাশে থাকবে। তিস্তা নদীর সার্বিক ব্যবস্থাপনা, মংলা সমুদ্রবন্দর সম্প্রসারণ এবং বাংলাদেশ চীন মিয়ানমার অর্থনৈতিক করিডোর এগিয়ে নিতে ঐক্যমত অর্জিত হয়েছে। বাংলাদেশ চীন সম্পর্ক পারস্পরিক লাভের ভিত্তিতে এগিয়ে যাচ্ছে। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির বলেন, দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে জনগণ পর্যায়ে যোগাযোগ স্থাপন সবচেয়ে গুরুত্বপূর্ণ। এ লক্ষ্যে দুই দেশের শীর্ষ নেতারা কাজ করছেন বলে জানান তিনি। বাংলাদেশ
দুই দেশের সম্পর্ক সার্বভৌম সমতা, পারস্পরিক শ্রদ্ধা এবং সুবিধার নীতির উপর প্রতিষ্ঠিত। বাংলাদেশ স্বাধীন ও ভারসাম্যপূর্ণ পররাষ্ট্র নীতির উপর ভিত্তি করে সব দেশের সাথেই সম্পর্ক করছে। আমরা বন্ধুত্ব জোরদার করা, সহযোগিতা বাড়ানো এবং আঞ্চলিক শান্তি, স্থিতিশীলতা ও টেকসই উন্নয়নে অবদান রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। টেকসই অবকাঠামো, পর্যটন, বাণিজ্য ও উদ্ভাবনে চীনসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে সহযোগিতা সম্প্রসারণে বাংলাদেশ আগ্রহী বলে জানান উপদেষ্টা। ইমরুল কায়েস, বাংলা ভিশন, ঢাকা। গাজীপুরের কাশিমপুর ইউনিয়ন ভূমি অফিসে 4 কর্মকর্তা কর্মচারীকে সাময়িক বরখাস্ত করেছে জেলা প্রশাসন। নানা অনিয়মের অভিযোগে তাদেরকে সাময়িক বরখাস্ত করা হয়। জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সকালে কাশিমপুর ইউনিয়ন ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে যান জেলা প্রশাসক মোহাম্মদ নুরুল করিম ভুইয়া। এ সময় তিনি ভূমি কর্মকর্তা ও সেবা নিতে আসা লোকজনের সঙ্গে কথা বলেন। পরে নানা অনিয়মের প্রাথমিক সত্যতা পেয়ে ইউনিয়ন ভূমি অফিসের ভারপ্রাপ্ত সহকারী কর্মকর্তা ওয়াজেদ আলী খান, অফিস সহকারী মুস্তফা কামাল, শফিকুল ইসলাম খান ও আব্দুল হালিম, এই মোট 4 জনকে সাময়িক বরখাস্ত করেন তিনি। পরে তিনি শফিপুরে অপর একটি ভূমি অফিস পরিদর্শনে যান। রাজধানীর মোহাম্মদপুর এবং ঢাকা জেলার কেরানীগঞ্জ থেকে 31,000 পিস ইয়াবা ও ইয়াবা তৈরির 2টি মেশিন সহ 2 জনকে আটক করেছে র্যাব। রবিবার মোহাম্মদপুরের বস্তিলা থেকে তাদের গ্রেফতার করা হয়। সোমবার সকালে সাংবাদিকদের সাথে নিয়ে দক্ষিণ কেরানীগঞ্জ এলাকায় ইয়াবা তৈরির কারখানায় অভিযান চালায় র্যাব। এ সময় সেখান থেকে 17 কেজি ইয়াবা তৈরির কাঁচামাল সহ 19,752 পিচ ইয়াবা জব্দ করে আইনশৃঙ্খলা বাহিনী। মোহাম্মদপুর থেকে ইয়াবা জব্দের পর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে এই কারখানার সন্ধান পাওয়া গেছে। র্যাব আরও জানায়, দীর্ঘ 10 বছর ধরে নাসির কেমিক্যাল ইন্ডাস্ট্রিয়াল লিমিটেডের আড়ালে এই ব্যবসা পরিচালনা করে আসছিল অভিযুক্ত নাসির ও তার সহযোগীরা। চট্টগ্রাম থেকে কাঁচামাল নিয়ে আসা হতো বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে। র্যাব জানায়, জব্দকৃত মালামাল ও অভিযুক্ত আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। সংবাদ শেষ করব শিরোনামগুলো আরেকবার জানিয়ে। আশেপাশের পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে সবাইকে সচেতন হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর। সকলে মিলে ছোট ছোট প্রচেষ্টায় দেশের জন্য বড় কিছু করার আহ্বান। হাসিনার ভাষায় কথা বলছেন বিরোধী দলের নেতারা, অভিযোগ মির্জা ফখরুলের। 5 আগস্টকে কেন্দ্র করে নাশকতার শক্তি আওয়ামী লীগের নেই বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। দেশজুড়ে হত্যাকাণ্ড আর সহিংসতায় আতঙ্ক জনমনে। আইন শৃঙ্খলা বাহিনী ও বিচার বিভাগের মধ্যে সমন্বয়হীনতায় চিহ্নিত অপরাধীরা জামিনে বের হয়ে ঘটাচ্ছে সব, বলছেন বিশ্লেষকরা। এবং তিস্তা প্রকল্প আর বাংলাদেশ চীন মিয়ানমার করিডোর এগিয়ে নিতে একমত দেশ, জানিয়েছেন চীনের রাষ্ট্রদূত। সব দেশের সাথে গঠনমূলক অংশীদারিত্বের গুরুত্ব পররাষ্ট্র উপদেষ্টার। এই ছিল এখনকার মতো, পরের সংবাদ বিকেল 4টায়। এর আগে 3টায় রয়েছে নিউজ টপ 10, দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bpnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।